স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 8 = 8। 1-1 খরা শব্দের অর্থ বৃষ্টি, অনাবৃষ্টি, মেঘ না বন্যা। সঠিক উত্তর হবে অনাবৃষ্টি। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-2 ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মোরগ, বাঘ, মৌমাছি না হাতি। সঠিক উত্তর হবে মৌমাছি। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-3 বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল কাঁচের পাতা, পালং শাকের পাতা, রূপোর পাতা না সোনার পাতা। সঠিক উত্তর হবে সোনার পাতা। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-4 গাছটি ভূতের নাচ করত সন্ধ্যাবেলা, দুপুরবেলা, সকালবেলা না রাতের বেলা। সঠিক উত্তর হবে সন্ধ্যাবেলা। এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 1-5 লিমেরিক ছড়ার তর্জমা করেছেন এডওয়ার্ড লিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, শঙ্খ ঘোষ না সত্যজিৎ রায়। সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 1-6 পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় গ্রীষ্ম, বর্ষা, শরৎ না শীত। সঠিক উত্তর হবে গ্রীষ্ম। এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 1-7 মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে আরজান, কফিল, ধনাই না নরেশ। সঠিক উত্তর হবে ধনাই। এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 1-8 মেঘের খেলা দেখে কবির কোন খেলার কথা মনে পড়ে? কানামাছি খেলা, লুকোচুরি খেলা না ফুটবল খেলা। সঠিক উত্তর হবে লুকোচুরি খেলা। এটার ওপর আমরা টিক চিহ্ন দেবো। 2 নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল মিলে প্রথমে কিসের চাষ করতে গেল? উত্তর কুমির ও শিয়াল মিলে প্রথমে ধান চাষ করতে গেল। 2-2 তিন কন্যাকে কে বিয়ে করেছিলেন? উত্তর 3 কন্যাকে শিব ঠাকুর বিয়ে করেছিলেন। 2-3 মায়াতরু কাকে বলে? উত্তর মায়াবী গাছকে মায়াতরু বলে। 2-4 কি দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়? উত্তর মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করা হয়। 3 নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 3 × 2 = 6। 3-1 তোমার পায়ে পড়ি আমার এই বিতিকিছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। কে কাকে এই কথাগুলি বলেছিল? বিতিকিছিরি পাতার বর্ণনা দাও। উত্তর ফণিমনসা বনের পরীকে এই কথাগুলি বলেছিল। বিতিকিছিরি পাতা বলতে পাতাগুলি ছিল ছুঁচালো ও কাঁটা ভরা। 3-2 মধু কাটতে 3 জন লোক চায়। 3 জন লোকের কাজগুলি কি কি? উত্তর মধু কাটতে 3 জন লোক চায়। 3 জনের কাজ হলো একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে, আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়ায়, আর তৃতীয়জন একটা বড় ধামা হাতে নিয়ে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা শুরু হলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে। 3-3 মায়াতরু কবিতায় দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে কোন কোন রূপে দেখেছেন? উত্তর মায়াতরু কবিতার দিনের বিভিন্ন সময়ে কবি গাছটিকে বিভিন্ন রূপে দেখেছেন। যেমন সন্ধেবেলায় দেখে মনে হতো যেন ভূতের নাচ জুড়েছে, একটা চাঁদ উঠলে ভালুকের মতো লাগতো, আবার বৃষ্টি পড়লে ভাল্লুকটা যেন কাঁপুনি দিয়ে জ্বর এসে যেত। বৃষ্টির শেষে চাঁদের আলো গাছের ওপর পড়লে মনে হতো যেন লক্ষ হীরার মুকুট পড়েছে। সকাল হলে মনে হতো যেন একটা ঝালর পড়ে আছে। 4 নির্দেশ অনুসারে উত্তর দাও। 4-1 লিঙ্গ পরিবর্তন করো যে কোনো 4টি। 1 × 4 = 4। 4-1 বুড়ো, বুড়ো শব্দটি লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে বুড়ি। 4-2 পেঁচা, এটার উত্তর হবে পেঁচানি। 4-3 গুণবতী, এটা লিঙ্গ রূপান্তর করলে পাওয়া যাবে গুণবান। 4-4 ভূত, এটা লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে পেতনি। 4-5 সাহেব, এটা লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মেম। 4-2 বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো 4টি। 1 × 4 = 4। 4-2 সন্ধে, সন্ধে শব্দটি বিপরীত শব্দ সকাল। 4-2 হঠাৎ, হঠাৎ শব্দটি বিপরীত শব্দ সবসময়। 4-2 শেষে,
শেষে শব্দটি বিপরীত শব্দ শুরুতে। 4-এর 2-এর 4 হেসে, হেসে শব্দটি বিপরীত শব্দ কেঁদে। 4-এর 2-এর 5 আলো, আলো শব্দের বিপরীত শব্দ অন্ধকার। 4-এর 3 বাক্য রচনা করো যে কোনো দুটি, 1 গণিত 2 = 2। 4-এর 3-এর 1 বিশ্বাস, বিশ্বাস দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বিশ্বাস করায় মানুষের কাজ। 4-এর 3-এর 2 লক্ষ্য, লক্ষ্য দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে ধনায় মধুর চাক লক্ষ্য করে কাদার তাল ছুঁড়ে মারল। 4-এর 3-এর 3 কলস, কলস দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে মধুর কলসটা ছিল ধনায়ের মাথায়। 4-এর 4 বহু বচনের রূপগুলি লেখো যে কোনো দুটি, 1 গণিত 2 = 2। 4-এর 4-এর 1 পাখি, পাখি শব্দটির বহুবচন হচ্ছে পাখিগুলি। 4-এর 4-এর 2 আমি, আমি শব্দটির বহুবচন হচ্ছে আমরা। 4-এর 4-এর 3 আপনি, আপনি শব্দটির বহুবচন রূপ হচ্ছে আপনারা। 5 বিদ্যালয় ছাত্রাবাস থেকে পড়াশোনার কথা জানিয়ে মাকে একটি চিঠি লেখো অথবা বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। প্রশ্নের মান 5। দেখো এখানে আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটার উত্তর আমরা করে দিয়েছি যে বন্ধুকে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে চিঠি। তো তোমরা প্রথমে কি করবে, ডান দিকের ওপরে নিজের ঠিকানা লিখবে। এখানে আমার ঠিকানা সিউড়ি বীরভূম তাই এটা লিখেছি। তারপর নিচে তোমরা তারিখ লিখবে যেদিন আর কি চিঠিটা তোমরা লিখছো। আজকে ধরে নাও 8 তারিখ, তাই আমি এখানে লিখেছি 8/7/2026। তোমরা যেদিন চিঠিটা লিখবে সেই তারিখটা দেবে এবং বাঁ দিকের ওপরে তোমরা লিখবে প্রিয়, তারপর তোমার বন্ধু বা বান্ধবীর নাম। যেহেতু আমার ভালো বন্ধুর নাম হচ্ছে রাহুল বা প্রিয় বন্ধুর নাম হচ্ছে রাহুল তাই আমি রাহুল লিখেছি। তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, কমা দেবে। তার নিচে তোমরা লিখবে পত্রের প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা নিস, আগামী 25শে জুলাই আমার জন্মদিন। দেখো তোমাদের যেই দিনটা জন্মদিন সেই ডেটটা দেবে। আমার যেহেতু 25শে জুলাই জন্মদিন তাই আমি 25 লিখেছি। ওই দিন সকালে তুই ও মামিমা অবশ্যই আমাদের বাড়ি আসবি, পত্রের দ্বারাই আমন্ত্রণ জানালাম। প্যারা চেঞ্জ করে লিখবে আমাদের বন্ধু ভুবন ও সত্যুকেও নিমন্ত্রণ করেছি, তুই এলে খুব আনন্দ হবে, তোর অপেক্ষায় থাকলাম। এবার তোমরা প্যারা চেঞ্জ করে একদম বাঁ দিকের নিচে যাকে চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানাটা লিখবে। দেখো আমি রাহুলকে পাঠাচ্ছি তাই আমি পুরো নামটা লিখেছি রাহুল মাইতি। তার নিচে লিখবে প্রযত্নে তার বাবার নাম শুভাশিস মাইতি। তার নিচে ঠিকানা দেবে গ্রাম প্লাস পোস্ট অফিস বোলপুর, জেলা হচ্ছে বীরভূম। তার নিচে পিন নাম্বার দেবে 731102। আর ডান দিকের নিচে তোমরা লিখবে ইতি তোর বন্ধু তোমাদের নিজের নাম। যেহেতু আমার নাম সুরেন্দ্র তাই সুরেন্দ্র লিখেছি, তোমরা তোমাদের নিজের নামটা এখানে লিখবে। এইভাবে খুব সুন্দরভাবে তোমরা চিঠিটা পরীক্ষার খাতায় করবে, তবেই কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। আর চিঠি করার সময় সবসময় খেয়াল রাখবে একটা পাতার মধ্যে কিন্তু চিঠিটা কমপ্লিট করার। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।